dik dik thei, tik dha 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 dik dik thei, sa thei, tik dha dik dik thei, tik dha dik dik thei, tik dha dik dik thei, খুব সুন্দর দেখলি মৌরি দিদি কি সুন্দর নাচলো তোমরা কিন্তু সবাই ঠিকঠাক করতে পারোনি হ্যাঁ তুই চেষ্টা করলে অনেক বড় ডান্সার হতে পারতিস রে মৌরি কি হলো বিয়ে হলেই বাকি রোজ দরজা বন্ধ করে নাচ প্র্যাকটিস করবি বুঝলি প্র্যাকটিস চলে গেলে কিন্তু খুব মুশকিল রোজ নাচ করলে দেখবি শরীর মন দুটোই ভালো থাকবে অভ্যেসটা একদম চলে গেছে দেখছি আমি এইটুকুতেই হাঁপিয়ে পড়লাম এসবের কি দরকার ছিল শুনি মৌরির বিয়ের পর তুমি কিন্তু আমাদের বাড়ি আসা কমিয়ে দিয়েছো বৌদি তোমার মেয়ের বিয়ের সূত্রে আমরা তোমার কুটুম হলাম এরম গোছের ব্যাপার নাকি গো তাই নাকি তাই যদি হয় তাহলে আমার সেলাই মেশিন খারাপ হওয়ার দরুন তোমার কাছে কেন আমি ছুটে এলাম এই বৌদি এই ব্লাউজটা তোমার সেই ওই যে সিল্কটা কিনেছিলে না সাদা আর কালো কম্বিনেশন ওটার সঙ্গে না হ্যাঁ বিমান খুড়োর নাতির বউ হাতে পড়বে তাই না হ্যাঁ তুমি যাবে তো না বৌদি তুমি তো জানো আমি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি চাই না মৌরি আমার খুব কাছের নিজের মেয়ের মতো ওর ব্যাপারটা আলাদা ছিল সে কবেকার কথা সেসব এখনো মনে পুষে রেখে দিয়েছো তুমি চেষ্টা করলে কি ভোলা যায় বৌদি আমি খুব বোকা ছিলাম তাই না বৌদি সবই কপাল তোমার মতো এত রূপবতী গুণবতী মেয়ের নিজের সংসার হলো না ধুর ছাড়ো তো সব কথা ও দাঁড়াও আমি মহুয়ার জন্য দুটো শাড়ি বার করে রেখেছি আমি তো জানি তিনিও বায়না ধরবে শাড়ি পরে যাওয়ার এই নাও দেখো তো কোনটা ভালো হয় আমার মনে হয় এই দুটো ভালো ধরো আমার মেয়ে দুটো তোমাকে খুব জ্বালায় তাই না উমা এ আবার কি কথা নিজের পিসি মনে করে তাই না জ্বালায় আচ্ছা বৌদি তুমি কি ভুলে গেলে সেই ছোট্টবেলা থেকে দাদা ছোটদার সঙ্গে সঙ্গে আমি যে গিরিস্তাকেও ভাইফোঁটা দিয়ে এসেছি জানি বিয়ের পর প্রথম যখন পলাশডাঙ্গা এলাম তখন আমার নতুন সংসার গুছিয়ে দিতে তুমি আমায় কত সাহায্য করেছো কাজের জন্য তোমার দাদার ফিরতে দেরি হতো বলে কতদিন তুমি আমার সাথ দিয়েছো আমার সাথে থেকেছো তখন যদি তোমার মনের কথাগুলো আমাকে একবার খুলে বলতে কেন স্বর্ণ কেন কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি বাড়ি ছাড়লে বলো তো ওই যে বললে কপাল নাহলে কেউ ভালোবাসার টানে ঘর ছাড়ে বৌদি মৌরি কাকার রিপোর্টগুলো পেয়ে গেছো হ্যাঁ সব ঠিকই আছে শুধু ইসিজি রিপোর্টটা একটু গোলমাল আছে ইসিজি রিপোর্টে গোলমাল আরে বাবা চিন্তার কোনো কারণ নেই ডাক্তার ওষুধ দিয়েছে আর সব নিয়ম মতো মেনে চললে কোনো প্রবলেম হবে না কিন্তু এ কয়দিন একদম কমপ্লিট বেড রেস্ট বলেছে তুমি ওই নিয়ে ভেবো না মা কাকাইকে খুব ভালোবাসে খুব স্নেহ করেন জানো মা থাকতে কাকাইয়ের কোনো প্রবলেম হবে না ভালো হলেই ভালো রঙ্গনার
গুঞ্জা দিদি না মুখগুলো একদম শুকিয়ে গেছে গো। সামনে আবার রঙ্গনের বোর্ড এক্সাম, কি থেকে যে কি হয়ে গেল। কাকাইকে তুমি এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছো। আচ্ছা কি চাই তোমার বলো? আমার হ্যাঁ, আমার আবার কি চাই? আমার কাছে তো সব আছে, কিচ্ছু চাই না আমার। ভালো করে ভেবে দেখো, তোমার আমার কাছে কিচ্ছু চাওয়ার নেই। যা চাইবে তাই পাবে। কি আমার কাছে কিচ্ছু চাওয়ার নেই? হে বালিকে, তুমি যাহা চাইবে তাহাই পাইবে, এ সুযোগ বারবার আসিবে না। চেয়ে ফেলো, চেয়ে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না মৌরি। আরে হাসছো কেন? বলো না কি চাই। আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? আমার গা ছুঁয়ে বলো, আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। প্রমিস। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তুমি সত্যি বলছো? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? একটুকু ছোঁয়া লাগে, পরে আর না করতে পারবে না কিন্তু। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। কিছু পলাশের নেশা। না, তুমি আমার গা ছুঁয়ে কথা দিয়েছো, এখন আর পিছিয়ে যেতে পারবে না। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে, দেবে তো? তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মামা তুমি আমাকে একটুকু ছোঁয়া লাগে, 2-3 দিনের জন্য পলাশডাঙ্গায় নিয়ে যাবে? কি একটুকু কথা শুনি। কি চাও তুমি? আমি পলাশডাঙ্গায় যেতে চাই। তুমি পলাশডাঙ্গা যেতে চাও? আমি তো ভাবলাম যে যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, কি ভাবলে তুমি? চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে না, ক্ষণিকের কিছু না। ফাঁকে ফাঁকে, ঠিক আছে, পলাশডাঙ্গা যেও তুমি। চকিত মনের কোণে। কবে যাবে বলো? কাল? কাল? তুমি সত্যি বলছো? আমি কাল পলাশডাঙ্গায় যাব? কতদিন যাইনি আমি পলাশডাঙ্গায়। আমার না বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছে, খুব মন কেমন করছে আমার। সত্যি অনেকদিন হয়ে গেল তুমি তোমার বাড়ি ছেড়ে এখানে এসেছো। আমারই অনেক আগে থেকে কথাটা ভাবা উচিত ছিল। ঠিক আছে, আমি কালই তোমার পলাশডাঙ্গা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।
তুমি প্যাকিং শুরু করে দাও। এই শোনো, তুমি ব্যবস্থা করবে মানে কাউকে কিছু জিজ্ঞেস না করি? কাকে আবার কি জিজ্ঞেস করবো? মাকে জিজ্ঞেস করবে, দিদানকে জিজ্ঞেস করবে। কেন? মার দিদানের সাথে তোমার পলাশডাঙ্গা যাবার কি সম্পর্ক? বারে, তুমি জানো না বড়দেরকে না জিজ্ঞেস করে বাইরে বেরোতে নেই। বড়দের অনুমতি ছাড়া কোথাও যেতে আছে নাকি? আর তাছাড়া আমার মা যদি জানতে পারেন যে আমি কাউকে জিজ্ঞেস না করে পলাশডাঙ্গায় এসেছি, আমার মা তো তাহলে আমার ঘরে ঢুকতেই দেবে না। তোমার কি মনে হয় তুমি গেলে কি থাকলে তাই নিয়ে মায়ের আর দিদানের কোনো মাথা ব্যথা আছে? তা হোক, তবুও তুমি যাও না, গিয়ে জিজ্ঞেস করো, নাহলে যে আমার পলাশডাঙ্গায় যাওয়াই হবে না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করতে হবে না। আমি কাল সকালে মায়ের সাথে কথা বলে নেব। এবার খুশি তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।